الصلاة والسلام على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. قال الله تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. قال في حبيب شان قال رسول الله صلى الله عليه وسلم: أولى الناس بي يوم القيامة أكثر علي الصلاة. رواه الترمذي. قال في حبيب شان: الحسن والحسين ابن من أحبهما فقد أحبني ومن أحبني أحبه الله ومن أحبه الله أدخله الجنة. قال في حبيب شان: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم ما دعا على মাওলানা জবান ছেড়ে মহব্বতের সাথে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাদু আলা আমাদের উপস্থিতির তুলনায় আমার নবীজির উপরে দরুদের আওয়াজ বেশি না কম স্বীকার করতেছি। আপনি মিলাদের আওয়াজ জোরে দেন, আমি এই কথা বলবো না, কেননা এই আওয়াজটা দুর্বল হওয়ার পিছনে দুইটা কারণ থাকতে পারে। প্রথমত, হয়তোবা এই মিলাদ প্রসঙ্গে আমার জানা নাই, নতুবা জানা থাকলেও আমি এই মুহূর্তে অনুষ্ঠানে বসে নবীজির উপরে দরুদ শরীফ পড়তে গিয়ে প্রথমে একটা লজ্জা ভর করে, কোথায়? চোখের মধ্য দিয়ে কণ্ঠতে। এখন যেটাই হোক, আমাকে লক্ষ্য করতে হবে
যে একজন মুসলমানের মূল সম্পদ হইল যার যার ঈমান। সুবহানাল্লাহ বলেন। যার যার, সকলেই জবান ছেড়ে বলেন, যার যার ঈমান। যার ঈমান আছে সেই সফল কাম, আর যার ঈমান নাই সে হইল বিপদগামী। এখন আপনি যদি সেই ঈমানটা অর্জন করতে চান তাহলে একটাই মাত্র মাধ্যম, উপায় একটাই, চিকিৎসা একটাই, সেটি হলো ঈমান হলো আল্লাহর প্রিয় হাবিব আমাদের প্রিয় নবীজি। ঈমান হইল নবী। কিভাবে? যেটা বুখারীতে আমার নবীজি বর্ণনা দিয়েছেন যে তোমরা যদি ঈমান অর্জন করতে চাও তাহলে আমি নবীজিকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। আমি যদি আরেকটু সহজভাবে বুঝতে চাই তাহলে একজন মানুষ পৃথিবীর জমিনে যতটুকু সময় থাকুক, একটা সময় তাকে এই দুনিয়ার জগৎ ত্যাগ করে আলাম বারজাখ, কবর জগতে যেতে হবে। হবে কি না? যখন কবর জগতে আপনি যাবেন, আমার নবীজি বলেছেন যে তোমাকে দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে কবর জগতে যাওয়ার পূর্বে তোমাকে দুইটা জিনিস অর্জন করতে হবে। কয়টা? সকলেই জবান ছেড়ে বলেন, কয়টা? দুইটা। প্রথম নাম্বার, মানে যে দুইটা জিনিস আপনার আমার সাথে কবরে যাবে। কবরে কিন্তু কিছুই যাবে না, দুইটা জিনিস যাবে। যার প্রথম নাম্বার হইল ঈমান। প্রথম নাম্বার কি? ঈমান, বুঝতে হবে। আর দ্বিতীয় নাম্বার হইল আমল। দ্বিতীয় নাম্বার আমল। দেখেন, আমাদের বাংলাদেশের মধ্যে যত দল আছে, বিভিন্ন প্রকার দল, মতবাদ, গ্রুপ আছে কিনা? শুধু ইসলামের নামে আমাদের বাংলাদেশে 37টি দল আছে। কয়টি? আসতে বলেন, কয়টি? 37টি। সকল দল, সকল কওম একটা জায়গায় একমত জীবনের শেষ প্রান্তে যে তুমি যাহা কিছুই করো তোমাকে ঈমান ও আমল লইয়া কবরে যেতে হবে। ঠিক কিনা বলেন? এখন দুইটা জিনিস আপনার আমার সাথে কবরে যাবে। যার প্রথম নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার হইল কি? আমল। এখন আমল কাহাকে বলে? এক কথাই প্রকাশ। আমি বিস্তারিত যাব না, শুধুমাত্র আপনাদেরকে বুঝের জন্য সংক্ষিপ্ত একটা সাজেশন আমি পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমল হইল এই পৃথিবীর জমিনে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠানোর পরে একটা বিধান, কিছু নিয়মাবলী আল্লাহ পাক দিয়েছেন, যার মধ্যে নামাজ থেকে শুরু করে যত প্রকার ইবাদত আছে, সমস্ত প্রকার ইবাদতগুলি করার পরে আল্লাহ পাক প্রত্যেকটা ইবাদতের মধ্য দিয়ে কিছু বিনিময় আমাদেরকে দান করেন। নামাজ পড়লে কি সওয়াব হয় না? রোজা রাখলে হয় না? হজ করলে, যাকাত দিলে, মানে আপনি যেই ইবাদতটাই করেন প্রত্যেকটা ইবাদতের বিনিময় আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু করে দান করেন। এই সমস্ত প্রকার ইবাদতগুলি করার পরে প্রত্যেকটা ইবাদতের কিছু কিছু বিনিময় একত্রিত করার পরে এটা একটা বড় আকারের মূলধনে পরিণত হয়। যেমন আমরা পল্লীর মানুষ, ধান বেচলে টাকা আসে, পাট বেচলে টাকা আসে, মরিচ, ভুট্টা, সরিষা ইত্যাদি অন্য অন্য আমার কৃষি আবাদের সমস্ত পণ্য বিক্রি করলে এক একটা পণ্যের এক একটা অর্থ আসে। আমার সমস্ত ঘরের পণ্য বিক্রি করার পরে আমার ঘরে
সমস্ত পণ্যের টাকাগুলিকে একত্রিত করার পরে কয়েক লক্ষ টাকায় পরিণত হয়, হয় কিনা বলেন? তখন আপনার আমার মনের ভিতরে একটা পরিকল্পনা, হয়তো বা আমি কিছু জমি রাখবো, কিংবা একটা ঘর, কিংবা একটা ব্যবসা, একটা সাইট আমরা চিন্তা করি, ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সমস্ত প্রকার ইবাদত বন্দেগী আপনি করবেন। প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক যে আপনাকে আমাকে কিছু কিছু করে সওয়াব দান করবেন। এই সমস্ত সওয়াবগুলিকে, বিনিময়গুলিকে একত্রিত করার পরে বড় আকারের একটা মূলধনে পরিণত হয়। এই মূলধনের নাম হইল আমল। সুবহানাল্লাহ বলেন। যেটা আমাদেরকে অর্জন করে এই পৃথিবীর জমিন থেকে নিয়ে কবরে যেতে হবে। তাহলে ইবাদত করার দরকার আছে কি নাই? প্রথম নাম্বার হইল ঈমান। প্রথম নাম্বার কি? ঈমান। দ্বিতীয় নাম্বার আমল আমরা বুঝলাম। তাহলে ঈমান কি? নবীজিকে জিজ্ঞাসাবাদের পরে আমার নবীজি বুখারীতে বলতেছেন, তোমরা যদি ঈমান অর্জন করতে চাও তাহলে আমি নবীজিকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তোমরা যদি ঈমান অর্জন করতে চাও তাহলে আমি নবীজিকে ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? যে তোমার জন্মদাতা বাবা মার চাইতে বেশি। কার চাইতে? তোমার বাবা মার চাইতে বেশি। বলেন, এই পৃথিবীতে আমার বাবা মার মতো কাছের এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ আছে? আমার চাচা জেঠা যদি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বড় পদেরও হয়, আর আমার বাবা যদি একজন দিনমজুর হয়, কামলা, তদুপরি আমার বাবার আসনটা আমার চাচা জেঠা এমপি মন্ত্রী হওয়ার পরেও কি নিতে পারবে? বাবার আসন কিন্তু কেউ নিতে পারে না। আমার নবীজি ওই জায়গায় আঘাত করেছেন যে তোমার বাবা মার চাইতে আমি নবীজিকে বেশি মহব্বত করতে হবে যদি তোমরা ঈমান অর্জন করতে চাও। দ্বিতীয়, তোমার সন্তানের চাইতেও বেশি আমি নবীজিকে বেশি মহব্বত করতে হবে। এখন আসেন, বাবা মার পরে যদি কোনো বস্তু যদি আদরের থাকে, মহব্বতের থাকে, সেটা হলো একমাত্র সন্তান। কি বলেন? আপনার সন্তান, আপনারা দুইজন স্বামী স্ত্রী দুই পাশে শুয়ে আছেন, মাঝখানে সন্তান, ছোট্ট বাচ্চা। রাত 1:30, 2টা, 2:30 বাজে বাচ্চার ঘুম ভেঙে গিয়ে চিৎকার দিয়েছে, অথচ বাচ্চার কিছুই হয় নাই, ঘুম থেকে জাগনা পেয়ে চিৎকার দিয়েছে। বলেন, বাকি রাত্রি বাবা মার চোখে ঘুম আছে? দেখো তো, অমুকে তেল বইরে দে, দৌড় দাও। রাইতের 2:30টার সময় যায় সেরে দাদা রে ডাকে, দাদা উঠো, কি করছো? আমার নাতিন কাঁদে। এই যে বাবা মার পরে সন্তানের উপরে একটা দরদ, আমার নবীজি ওই জায়গায় আঘাত করেছেন যে তোমার সন্তানের চাইতেও বেশি মহব্বত আমাকে করতে হবে, ভালোবাসতে হবে। তাহলে তোমার বাবা মা, সন্তান, তৃতীয় পৃথিবীর সমস্ত মানুষের উপরে, এক কথায় শেষ, সমস্ত মানুষের উপরে আমি নবীজিকে বেশি ভালোবাসতে হবে। বাবা মা, সন্তান, পৃথিবীর সমস্ত মানুষের উপরে যখন আমি নবীজিকে বেশি ভালোবাসতে পারবা, মহব্বত করতে পারবা, তখন তোমার ঈমান অর্জন হয়ে ঈমানটা মজবুত, পূর্ণাঙ্গ, পরিপূর্ণ হয়ে যাবে। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ঈমান, আর ওইটা হলো আমল। এই ঈমান এবং আমল নিয়ে আপনাকে আমাকে কবর যেতে হবে। তাহলে কবর আপনার আমার জন্য মঙ্গলময়। আর যদি নিয়ে যেতে না পারি তাহলে কবর আমার শত্রু হয়ে যাবে, দুঃখের আর সীমা থাকবে না। এখন ইবাদতের পূর্ব শর্ত হলো ঈমান। এজন্যই প্রথম নম্বরে বলা হয়েছে ঈমান, আর দ্বিতীয় নম্বরে আমল। ইবাদতের পূর্ব শর্ত হলো ঈমান, মানে নবী হলো মূল সাবজেক্ট। বলবেন যে হুজুর কিভাবে?
আমার আল্লাহ কোরআনে বলছেন ওমা ইতিউর রাসূলা ফাকাদ আতু আল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দা তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, ঘোষণাকার আল্লাহর সূরা নিসার মধ্যে, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আমার হাবিবকে ভালোবাসো। কাকে? আল্লাহ বলতেছেন তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আমার হাবিবকে ভালোবাসো। আমার হাবিবকে ভালোবাসলেই আমি আল্লাহর সন্ধান তুমি পেয়ে যাইবা। এই আয়াতের তাফসীরটা পড়তে গিয়ে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি একটা নাতে রাসূল লিখছেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে। কি? ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, আছে কি নাই? আল্লাহ বলছেন আমাকে যদি পাইতে চাও তাহলে আমার হাবিবকে ভালোবাসো। নজরুল লিখতেছেন ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে। দ্বিতীয়, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, আছে কি নাই? আমার আল্লাহ বলছেন যে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন আমি তোমাদের মাঝে পাঠাইলাম একটা কিতাব, একটা নূর, সাথে দিলাম একটা কিতাব। ওই নূরটা কি? ওই নূরটা হলো আল্লাহ রাসূল, আমাদের প্রিয় নবীজি। নজরুল ওই আয়াতের তাফসীর থেকে দ্বিতীয় আয়াত লেখাটা লিখছেন নাতি রাসূলের, যে ওই নামের ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। আল্লাহ বলছেন আমার হাবিবকে ভালোবাসলেই আমি মওলার সন্ধান পাইবা। তো নজরুল নবীজিকে ভালোবেসে নবীজিকে রাজি ও খুশি করে যখন নবীজির সন্ধান পাইলেন, নবীজিকে যখন দেখতে পাইলেন, তখন কবি প্রকাশ করে গেলেন কিভাবে? ওই নামের বাতি জেলে দেখি আরশ মুকাম মুর্শিদ মুহাম্মাদের নাম। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। নজরুল নবীজিকে ভালোবেসে রাজি খুশি করে নবীজির মধ্য দিয়ে আরশে আজিম দেখতে পান পৃথিবীর জমিন থেকে। সাধারণ নজরুল ক্লাস 8 পাস, তিনি যদি এই নবীজির মধ্য দিয়ে নবীজিকে রাজি খুশি করে যদি পৃথিবীর জমিনে বসে যদি আল্লাহর আরশে আজিম দেখতে পায়, তাহলে মওলার সন্ধান পাইছে কিনা? তাহলে মূল সাবজেক্ট হলো আল্লাহ রাসূল, আমাদের প্রিয় নবীজি। তিনি হলেন ঈমান, ভালোবাসলে অর্জন হয়। নবী হইল ঈমান, মহব্বত করলে অর্জন হয়। আর এই ঈমানটাই হইল আপনার আমার মূল সাবজেক্ট, মেন সুইচ, আসল সম্পদ। আছে তো সফল কাম, নাই তো বিপদগামী। এখন যেই নবীজিকে ভালোবাসলে আপনার আমার ঈমান অর্জন হয়, যেই নবীজিকে মহব্বত করলে আপনার আমার ঈমান অর্জন হয়। আর ঈমানটাই হইল আপনার আমার মূল সম্পদ, আসল জিনিস। এখন আমরা ওই নবীজির উপরে বসে বসে দরুদ শরীফ পড়তেছি, বাংলায় মৌলুদ বা মিলাদ শরীফ পড়তেছি। তাহলে নবীজির শানে বসে আমরা মিলাদ শরীফ পড়তেছি, দরুদ শরীফ পড়তেছি। যেই নবীজিকে ভালোবাসলে ঈমান অর্জন হয়, আর ঈমানই হইল আমার আসল মূল সম্পদ। তাহলে দরুদের আওয়াজ, মিলাদের আওয়াজ যদি এত দুর্বল হয়, তাহলে ঈমান কি পরিমাণ আপনার আমার অর্জন হবে? বুঝে আসছে? বিধায় যার যার জবানকে ছেড়ে, যার যার কণ্ঠকে ছেড়ে আমার নবীজির প্রেম ও ভালোবাসা নিজ বুকে আঁকড়িয়ে ধরে মহব্বতের সাথে নবীজির উপরে দরুদ শরীফ পড়তে হবে। কেন? আমার নবীজি তিরমিজি শরীফের মধ্যে বলছেন আউলান নাস বিয়াউমাল কিয়ামত আকসারু আলাইহিস সালাত। আমার নবীজি বলছেন কাল কিয়ামতের ময়দানে আমি নবীজির সামনে, আমি নবীজির নিকটে। কেমন নিকট?
যে অধিকতর নিকটবর্তী। যেমনি ভাবে আজকে আমি আলোচনায় আছি, আপনারা সুন্দর করে আমার সামনে বসে আলোচনা শুনতেছেন, উপস্থিত আছেন, মানে সামনে, নিকটে। কেমন নিকট? যে একদম কাছাকাছি, অধিকতর নিকটবর্তী। নবীজি বলছেন সেই থাকতে পারবে যে আমি নবীজির উপরে বেশি বেশি দরুদ ও সালাম পেশ করবে। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এই দরুদ ও সালাম বেশি বেশি যে পাঠ করবে, নবীজি বলছেন সে কিয়ামতের ময়দানে আমার সামনে নিকটে থাকতে পারবে। এখন যার মধ্য দিয়ে নবীজির সামনে থাকা যাবে, কিয়ামতের ময়দানে নবীজির নিকটে থাকা যাবে, বলেন এর চাইতে বড় ইবাদত আর কি? বিধায় জবান ছেড়ে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে। আমার নবী জিন্দা না মরা? যারা কথা কয় না তাদের মনে হয় বিশ্বাস নেই। ঠিক আমার নবী জিন্দা না মরা? সকলে একটা বার জবান ছেড়ে বলেন জিন্দা না মরা? যদি কেউ বলে যে নবীজি জিন্দা নয়, তখন কি করবেন? প্রশ্ন তো করতেই পারে, কি বলে? আচ্ছা, আমার আল্লাহ যদি বলেন যে আমার হাবিব রওজা মুবারকে জিন্দা, তাহলে এর উপরে কি আর কোনো কথা থাকতে পারে? সূরা নসরের ২য় নং আয়াতে আমার আল্লাহ বলতেছেন যে আমার হাবিব রওজা মুবারকে যাওয়ার পরে ওই মদিনা রওজা মুবারক থেকে ইয়াদখুলুনা মুজারির সিগা, যেটা বর্তমান থেকে ভবিষ্যতের অর্থ দেয়। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। যেটি ইয়াদখুলুনা মুজারির সিগা বর্তমান থেকে ভবিষ্যতের অর্থ দেয়। এখন বর্তমান থেকে ভবিষ্যতের অর্থ, ভবিষ্যতের সীমানা কোন পর্যন্ত? কোরআনের আয়াত, ভবিষ্যতের সীমানা হলো কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন যে আমার হাবিব রওজা মুবারকে যাওয়ার পরে ওই রওজা মুবারক থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত মানুষ ইসলামে দীক্ষিত হবে, মুসলমান হবে, তারা যাহা কিছু করবে, এই সৃষ্টি জগতের ভিতরে যাহা কিছু হবে, ওরা আইতা আমার হাবিব তিনার দুইটা চর্ম চক্ষু দ্বারা দেখতে পারবে। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। ঘোষণাকার এই আয়াতের শানে নুজুল আমার নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ এমন ভাবে শানে নুজুলটা তুলে ধরেছেন, এই একটা সূরার শানে নুজুল পড়লেই সমস্ত ওয়াহাবি ভ্রান্তর ধারণা দূর হয়ে পালাইবে, নিজের জ্ঞান আহরণ হবে। এই একটা সূরার শানে নুজুলই যথেষ্ট। এখন আমার আল্লাহ যে জায়গায় ঘোষণা দিচ্ছেন যে আমার হাবিব মদিনার রওজা মুবারক থেকে কিয়ামত পর্যন্ত কি হবে কি হবে কি হবে আমার হাবিব দেখতে পারে, তাহলে নবীজি জিন্দা না মরা? আস্তে কোন জিন্দা না মরা? আজকে মদিনার রওজা মুবারক থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতেছে কিনা? অস্বীকার করলে তো কোরআনের আয়াতকে অস্বীকার হয়। কি করো? বাংলা বুঝ আছে না? আমি যদি বলি যে নবীজি ইন্তেকাল করেছে, চলে গেছে, আর পাওয়ার নাই, তাহলে কোরআনের আয়াত তো অস্বীকার হয়। বুঝবেন? তাহলে আমার আল্লাহ বলতেছেন আমার হাবিব দেখে, শুধু তাই নয়, আমার আল্লাহ বলতেছেন আমালু, তোমরা যাহা আমল করো, আমালাকুম, যত প্রকার আমল, সাইরুল্লাহ
আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাত দিন 24 ঘন্টা ওয়াল সময় আমাদের সমস্ত কিছু দেখে কিনা বলেন। আর এই কথার ভিতরে সমগ্র মুসলিম উম্মাহ একমত, ঠিক কিনা বলেন। আল্লাহ যে আমাদের সব সময় সমস্ত কিছু দেখে, এই কথার ভিতরে শুধু আমাদের বাংলাদেশে যত দল মত আছে সকলেই একমত কিনা বলেন। যখন আমার নবীজির জায়গায় গিয়ে আপনি কথা বলবেন, দেখবেন একটা 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 অংশ পার্সন অনুযায়ী কেটে পড়তেছে। এরকম আবহাওয়া প্রত্যেকটা এলাকায় আছে কি নাই? অথচ আমার আল্লাহ বলতেছেন ওয়া রাসূলুহু, আয়াতের মধ্যে সাইয়ারুল্লাহ, আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু, এবং আমার রাসূল তোমাদের প্রিয় নবীজিও দেখতে পারে। সুবহানাল্লাহ ঘোষণাকার আমার আল্লাহ তিনার হাবিব পর্যন্তই বলে শেষ করেন নাই, আমার নবীজি পর্যন্তই বলে আল্লাহ পাক শেষ করেন নাই। আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলতেছেন আমার হাবিবের পরে, আমার রাসূলের পরে ওই পৃথিবীর জমিনে আরো এক শ্রেণীর বান্দারা দেখে। সুবহানাল্লাহ কি বাজে গোবেন। আল্লাহ বলতেছেন তোমরা যাহা কিছু করো, যত ইবাদত করো, যত আমল করো, সাইয়ারুল্লাহ, আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু, আমার রাসূল তোমাদের প্রিয় নবীজিও দেখেন। যদি প্রশ্ন করেন কিভাবে দেখে, আল্লাহ বলে দিয়েছেন ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আমার হাবিব তিনার দুইটা চর্ম চক্ষু দ্বারাই দেখতে পারে ওই মদিনা রওজা মুবারক থেকে। শুধু তাই নয়, এখনো দেখে, আগামীকালও দেখবেন, কিয়ামত পর্যন্ত ওই রওজা মুবারক থেকে আমার হাবিব দেখতে পারবে। আমি আল্লাহ দেখি, আমার হাবিবও দেখতে পারে। আমার হাবিব পর্যন্ত শেষ নয়, আমার হাবিবের পরে পৃথিবীর জমিনে আরো এক শ্রেণীর বান্দারা দেখে, আরো এক শ্রেণীর বান্দারা দেখে। আল্লাহ বলে দাও তারা কারা। আল্লাহ বলতেছেন আয়াতের শেষের দিকে ওয়াল মুমিনিন, আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা আমার হাবিবকে নিয়ে তুমি সন্দেহ করবা কখন? আমার হাবিবকে নিয়ে সন্দেহ করার তো তোমার টাইমই নাই, সময় নাই। আমার হাবিবের পরে পৃথিবীর জমিনে আরো এক শ্রেণীর বান্দারা দেখে। তারা কারা? আল্লাহ বলছেন তারা হলো পৃথিবীর জমিনে জামানার মুমিন বান্দা। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এখন জামানার মুমিন বান্দা তারা কারা? এই আয়াতটা আল্লাহ পাক এইভাবে কেন সেটিং করলো? আল্লাহ দেখেন ঠিক আছে, আল্লাহ রাসূল দেখেন ঠিক আছে, তাহলে পরবর্তী মুমিন বান্দা তৃতীয় একটা পার্সন কেন টেনে নিয়ে আসলো আল্লাহ? আল্লাহ কি বুদ্ধি কম? আল্লাহ তো তিনার হাবিবকে একটা সময় রওজা মুবারকে নিয়ে যাবেন। আল্লাহর হাবিব রওজা মুবারকে চলে যাওয়ার পরে আমার হাবিবের উম্মতরা কার নেতৃত্বে চলবে? তৃতীয় একটা মানুষের প্রয়োজন আছে কিনা? এই জন্য আল্লাহ পাক তৃতীয় ব্যক্তিকে টান দিয়ে নিয়ে আসলেন যে আমার হাবিবের পরে পৃথিবীর জমিনে আরো এক শ্রেণীর বান্দারা দেখতে পারবে। তারা হলো পৃথিবীর জমিনে জামানার মুমিন বান্দা। এখন মুমিন বান্দা কারা এটা আলোচনা আমি সময় থাকলে পরে আসবো। যা হোক, তাহলে আজকের এই অনুষ্ঠান আল্লাহ দেখতেছেন কিনা? আওয়াজ করে বলেন আল্লাহ দেখতেছেন কিনা? আল্লাহ রাসূল আমাদের প্রিয় নবীজি মদিনা রওজা মুবারক থেকে দেখতেছেন কিনা? তাহলে আমরা নবীজির উপরে দরুদ শরীফ পড়তেছি, মিলাদ শরীফ পড়তেছি, আমার নবী মদিনা রওজা মুবারক থেকে তাকাইয়া তাকাইয়া দেখতেছেন। তাহলে দরুদের আওয়াজ আসতে না পারে? হ্যাঁ, আসতে না পারে? জোরে। কেন? ভালোবাসলে ঈমান অর্জন হয়, ভালোবাসলে ঈমান অর্জন হয়। আর নবীজি রওজা মুবারক থেকে দেখতেছেন, তাহলে নবী জিন্দা না মরা? যদি কেউ আপনাদেরকে কান পরা দেয় মিস্টার ইবলিসের যুক্তি পেয়ে যে নবীজি জিন্দা নয়, তখন কি আপনি মানবেন?
কোরআন মানবেন না আমার মতো একটা বেশদারি মানবেন? খুব হুঁশিয়ার। তাই নবীর আশিকরা, আমার খাজা বাবার আশিকরা বলতেছেন, লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, যার উসিলায় নাজাত পাইব রোজ হাসরের ময়দানে। আল্লাহ মাদওয়ালা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আহা লা এই যে আমরা কালিমার জিকির করতেছি, এই কালিমার জিকির করার লাভ না ক্ষতি? বন্ধ করেন। এই কালিমার জিকির করার লাভ না ক্ষতি? কেমন লাভ? এর একটা আইডিয়া পরিমাণ আছে না? এই কালিমার জিকিরকে 6 লতিফার জিকির বলা হয়। কয় লতিফা? আওয়াজ করে বলেন, কয় লতিফা? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দ, মুজাদ্দিদিয়া সমস্ত তরিকার মাঝে এই 6 লতিফার বর্ণনা করা হয়েছে। প্রশ্ন কেন? কারণ এই 6টা লতিফা হলো প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মানব দেহের ভিতরে অবস্থিত। প্রত্যেকটা মানব দেহের ভিতরে প্রধানতম 6টা লতিফা অবস্থিত। মানুষের দেহটাকে 6টি স্তরে ভাগ করা। হুজুর কিভাবে? আপনাদেরকে সহজে বোঝার জন্য আমি বলি, আমার জিন্দা পীর খাজা নাই, তিনি বলেছেন, বাবা গো, তোমার মানব দেহের ভিতরে প্রধানতম 6টা লতিফা আছে। কালব, রূহ, সের, খফি, আখফা ও নফস। আছে কি নাই? যারা নকশবন্দ মুজাদ্দিদিয়া তরিকার আওতাভুক্ত আপনারা সকলেই জানেন 6টা লতিফা, কালব, রূহ, সের, খফি, আখফা ও নফস। এই 6টা লতিফার ভিতরে মানুষের প্রধানতম শত্রু হইল যার যার নফস। মানুষের শত্রু হইল নফস। এটা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যার আত্মাটা পুত পবিত্র সেই সফল কাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া কদ খাফা মান দাসাহা, যার আত্মাটা কলুষিত সে হইল ধ্বংসপ্রাপ্ত। সে হইল ধ্বংসপ্রাপ্ত। এখন আপনি সফল কাম হইতে চান না ধ্বংসপ্রাপ্ত হইতে চান? এই যে আল্লাহ বলছেন, যার কদ আফলাহা মান যাক্কাহা, যার আত্মাটা পুত পবিত্র সে হইল সফল কাম। এই আত্মাটা কি? এই আত্মাটা হইল কালব। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এই আত্মাটা কি? কালব। তো এখন কালবের কথা যদি আমার আল্লাহ কোরআনে বলে থাকেন, তাহলে আরো 5টা লতিফার কথা কোরআনে আছে, বলার সময় নাই। তো এখন এই 6টা লতিফার ভিতরে নফস হলো মানুষের প্রধানতম শত্রু। এই নফসের সাথে জিহাদ করে, নফসের সাথে জিহাদ করে। এখন কথা তো বলতে মানে কথায় এসে যায়। ওই যে আল্লাহ বলছেন, আমার রাসূলের উপরে পৃথিবীর জমিনে আরো 1 শ্রেণীর বান্দারা দেখে, তারা যেমন আর মুমিন বান্দা। এই মুমিন বান্দা কারা? এই মুমিন বান্দা কারা এবং কিভাবে অর্জন হওয়া যায়? মুমিন কিভাবে অর্জন হওয়া যায়, মুমিনের স্তর কিভাবে অর্জন করা যায়, এর ধারাবাহিকতা শিক্ষা আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন
এই যে কাদ আফলাহা মান যাক্কাহা, যার আত্মাটা পুত পবিত্র সে সফল কাম, ওয়াকাদ খাফা মান দাসাহা, যার আত্মাটা কলুষিত সে হইল ধ্বংসপ্রাপ্ত। কোরআনের আয়াত। আমার নবীজি হাদিস শরীফে বলেছেন প্রত্যেকটা মানব দেহের ভিতরে এক টুকরো মাংস আছে। কি আছে? এক টুকরো মাংস আছে, যার নাম কি? জাসাদুহুল কলব। আমার নবীজি বলছেন ওই মাংসের টুকরোর নাম হলো কলব। নবীজি বলছেন এই কলব নামক মাংসের টুকরোটা তার পরিষ্কার, তার সারা দেহ পরিষ্কার। সুবহানাল্লাহ। আর এই মাংসের টুকরোটা তার অপরিষ্কার, তার সারা দেহ অপরিষ্কার, অপবিত্র, নাপাক। নাউজুবিল্লাহ। এখন উপায় কি? আমার খাজায় নাই তিনি বলতেছেন, বাবা তোমাদের প্রত্যেকের ভিতরে যে কাল্ব আছে, আল্লাহ বলছেন আত্মা, নবীজি বলছেন কাল্ব, আমার খাজায় নাই পুরিও বলছেন কি? কাল্ব। প্রথম লতিফা কাল্ব। বাবা গো, ওই অন্তত কাল্বের মুকামটা জারি করে তোমাকে কবরে যেতে হবে। এটা খাজায় নাই পুরির বাণী। অন্তত কালবের মুকামটা জারি করে তুমি যদি কবরে যাইতে পারো, তাহলে আবাদুল আবাদ পর্যন্ত তোমার কবরে শান্তির বাড়ি বরিশন হইতে থাকিবে, মানে তুমি সফল কাম। আমার আল্লাহ বলতেছেন এই কলুষিত আত্মাটাকে কাদ আফলাহা মান যাক্কাহা, পুত পবিত্র করার জন্য এর আগে আমার আল্লাহ বলতেছেন ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন এই যে ছয়টা লতিফার ভিতরে নফস হইল মানুষের প্রধানতম শত্রু। আমার আল্লাহ বলতেছেন ওই আত্মাটাকে তুমি যদি পুত পবিত্র করতে চাও, জাগ্রত করতে চাও, জারি করতে চাও, জিন্দা বানাইতে চাও, তাহলে কি করতে হবে? ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোমাকে ওই নফসের সাথে জিহাদ করতে হবে। নফসের সাথে জিহাদ করে নফসের রাস্তাটাকে ব্লক বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে তোমাকে রূহের রাস্তা জারি করে কালবের মুকামটা খুলতে হবে। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এক কথায় মুমিন বান্দা কারা? যাদেরকে আল্লাহ পাক এত বড় সম্মান দিলেন, এত বড় পাওয়ার দিলেন যে আমার হাবিবের পরে, ও বান্দা তোমরা যত প্রকার এই মানু আমল করো, আমালাকুম, যত প্রকার আমল, যত প্রকার ইবাদত, যাহা কিছু করো, সাইয়্যিদুল্লাহ, আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখে, ওয়াল মুমিনিন, জামানার মুমিন বান্দারাও দেখে। এই মুমিন বান্দারা কারা? এই যে মানব দেহের ভিতরে প্রধানতম ছয়টা লতিফা আছে, নফস হইল মানুষের প্রধানতম শত্রু। আল্লাহ বলছেন ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ওই নফসের সাথে জিহাদ করে নফসের রাস্তাটাকে বন্ধ করে দিয়ে বাকি পাঁচটা লতিফা কালবুল হোসের খফি আকফা, এই পাঁচটা লতিফা যারা জেনারেল লাইনে লেখাপড়া করেছে তারা পুস্তকের মধ্যে পাবে পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় অথবা পাঁচ লতিফা যারা কাদ আফলাহা মান যাক্কাহা, পুত পবিত্র করেছে, জাগ্রত করেছে এবং উন্মুক্ত করেছে, তারা হলো জামানার মুমিন বান্দা। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। যারা নফসের রাস্তাটাকে বন্ধ করে দিয়ে বাকি পঞ্চ ইন্দ্রিয় পাঁচটা লতিফা যারা পুত পবিত্র, জাগ্রত এবং উন্মুক্ত। উন্মুক্ত মানে কি? আমার নবীজি হাদিস শরীফে বলেছেন ইন্নাল্লাহা রাফালিয়াদ দুনিয়া, রাফালিয়াদ দুনিয়া, ওই মুমিন বান্দার সামনে এই দুনিয়ার জগৎটা রফালিয়া মানে উন্মুক্ত, প্রকাশ, খোলা। সৃষ্টি জগতের কোথায় কোন প্রান্তে কি হইতেছে একজন মুমিন বান্দা যথাস্থানে বসে সৃষ্টি জগতের কোথায় কোন প্রান্তে কি হইতেছে একজন মুমিন বান্দা দেখার ক্ষমতা রাখে, দেখার শক্তি রাখে। আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবীজি হাদিস পাকে বলেছেন। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। যেমন এই কথাটা যদি আমরা একটু সহজে বুঝতে চাই, সহজভাবে যদি বুঝতে চাই, তাহলে আমার খাজা এনায়েতপুরীর অসংখ্য হাজার হাজার কারামত আছে কি নাই? আওয়াজ করে বলেন আছে কি নাই? আমার খাজা এনায়েতপুরীর একটা কারামত যদি আমরা খেয়াল করি, যেমন আসামের গনি খলিফা, আসামের দরং জেলার জমিদার, আসামের দরং জেলার জমিদার আব্দুল গনি, গনি জমিদার, গনি জমিদার
তিনি তখনও খাজা আনাইপুরীর কাছে তরিকা নেই নাই। আসামের দরং জেলায় আমার খাজা আনাইপুরী কিছু মুরিদ ছিল, কিছু জাকির ভাই ছিল। ওই সময় রাজ্যের প্রজাদের নিকট হইতে জমিদার কর্তৃক নায়েবগণ অত্যন্ত কঠোরভাবে কর আদায় করত, যেটা আপনারা আমাদের পূর্বপুরুষের কাছে আমরাও আলোচনা শুনেছি। জমিদারের আমলে নায়েবরা অত্যন্ত সুষমভাবে কর আদায় করত। আপনি খাইছেন কিনা, ফসল হয়েছে কিনা সেটার লক্ষ্য না, আপনাকে কর দিতেই হবে, ঠিক কিনা বলেন? তো আসামের গণি জমিদার এরকম ভাবে কর আদায়ের মধ্য দিয়ে পাহাড় থেকে বন্য হাতির পাল নেমে এসে পাকা ফসল ধান খেয়ে ফেলে নষ্ট করে। সমস্ত প্রজারা একত্রিত হইয়া গণি জমিদারের দরবারে দরখাস্ত দিল, জমিদার সাহেব, বন্য হাতির পাল নেমে এসে, একটা করে হাতির পাল নেমে আসলে 300, 400, 500, 1000-এর সংখ্যা হাতির বহর থাকে, নেমে এসে আমাদের ফসলগুলি নষ্ট করে। হাতিরা যদি এইভাবে ফসল নষ্ট করে আমরা নিজেরাই বা খাবো কি, আর আপনার কর আমরা কিভাবে দিব? এর থেকে আমাদেরকে একটা সুন্দর একটা পরামর্শ দেন, আমরা কিভাবে এই বন্য হাতির মুখ থেকে আমরা রক্ষা পাইতে পারি। সমস্ত প্রজারা গণি জমিদারের কাছে দরখাস্ত রাখলো। গণি জমিদার পরামর্শ দিল যে তোমরা বাড়িতে গিয়ে প্রত্যেকটা বাড়িতে লোক সংখ্যা হিসাব করে তোমরা মশাল বানাও। যেই ফ্যামিলিতে 5 জন আছে 5টা মশাল, মানে কেউ নারী পুরুষ কেউ বাদ নাই। যে ফ্যামিলিতে 3 জন আছে 10 জন আছে ওই সংখ্যা হারে মশাল বানাও। যখন বন্য হাতির পাল নেমে আসবে তোমরা মশালে আগুন ধরাইয়া শত শত নয় হাজার হাজার মশাল তোমরা একত্রিত হইয়া হাতির পালের দিকে অগ্রসর হবা। অসংখ্য আগুনের কুণ্ড দেখে মশাল থেকে হাতিরা ভয় পেয়ে পাহাড়ে উঠে চলে যাবে। এই ভয়ে আর কয়েকদিন নামবে না, ইতিমধ্যে তোমরা পাকা ফসল কেটে নিয়ে আসতে পারবা। এটা গণি জমিদার পরামর্শ দিল। তখন আমাদের এই পাক ভারত উপমহাদেশ একত্রিত, এটা আমাদের সোনার বাংলা, বাংলাদেশ নয়, পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এই পরামর্শ অনুযায়ী সমস্ত প্রজারা মশাল বানাইল, হাতির পাল নেমে আসলো, মশালে আগুন ধরাইয়া হাতি তাড়ানোর কাজে অংশগ্রহণ করলো। কিন্তু অল্প কিছু ব্যক্তি 20-25 জন অল্প কিছু মানুষ তারা মশাল বানায় নাই। বলেন, মশালই বানায় নাই, তাহলে কি হাতি টানানোর কাজে অংশগ্রহণ করছে? গভীর মনোযোগ। যারা মশাল বানায় নাই তাদের বিরুদ্ধে সমস্ত প্রজারা একত্রিত হইয়া গণি জমিদারের কাছে বিচার দিল। জমিদার সাহেব, তারা আপনার হুকুমকে অমান্য করেছে, শাসকের হুকুম, রাজ্যের প্রধানের হুকুম অমান্য করেছে। বলেন তার শাস্তি কেমন হবে? বিচার দেওয়ার পরে গণি জমিদার রাজদরবার থেকে তাদেরকে ডাকলেন। রাজদরবারে হাজির হলো, জিজ্ঞাসা করা হলো, রাজদরবারে মিটিং, জিজ্ঞাসা করা হলো তোমরা কেন মশাল বানাও নাই, কেন গণি জমিদারের, কেন জমিদারের হুকুমকে অমান্য করলাম এই রাজ্যে বসবাস করে? প্রশ্ন করার পরে যারা মশাল বানাই নাই তারা জবান ছেড়ে দিয়ে বলল, জমিদার সাহেব, আমরা হলাম খাজা এনায়েতপুরীর মুরিদ, আমরা হলাম খাজা এনায়েতপুরীর মুরিদ। মশাল না বানানোর পিছনে কারণ হলো যখন হাতির পালেরা আমাদের ফসলে নামে আমরা হাতিদেরকে বলে দিয়েছি। গভীর মনোযোগ। খাজা এনায়েতপুরীর মুরিদরা বলতেছে আমরা হাতির পালদেরকে বলে দিয়েছি, ও জঙ্গলার পশু হাতিরা, আমরা হলাম খাজা এনায়েতপুরীর মুরিদ, এই ফসল থেকে একটা অংশ খেদমত আকারে আমাদের মুর্শিদের বাড়িতে যান, আমাদের মুর্শিদের বাড়িতে যায়। তোমরা যদি এই ফসল নষ্ট করো মুর্শিদের বাড়িতে খেদমত দিতে পারবো না, জমিদারের কর দিতে পারবো না, আমরাই বা খাবো কি? ও জঙ্গলায় মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়ানো পাগল হাতির পালেরা, তোমরা শোনো, খাজা এনায়েতপুরীর ওসিলায়, খাজা এনায়েতপুরীর ওসিলায় তোমরা
আমাদের ফসলে নামিও না। খাজানাই কুরির মুরিদরা এই কথা হাতিদেরকে বলে দিয়েছি। গণি জমিদারের দরবারে হাজির হইয়া রাজ দরবারে দাঁড়াইয়া পুরা ভরপুর মিটিং এর মধ্যে এই কথাটা বলল, ও জমিদার সাহেব, আমরা হাতিদেরকে বলে দিয়েছি এরপর হইতে হাতিরা, জংলার পশু হাতিরা আমাদের ফসলে আর নামে না। বিশ্বাস কি হয়? গণি জমিদার রাগান্বিত হয়ে গেল। এত বড় দুঃসাহস! রাজ দরবারে দাঁড়াইয়া, জমিদারের সামনে দাঁড়াইয়া এত বড় মিথ্যা কথা! জংলায় মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়ানো পাগল হাতির পালেরা সাধারণ মানুষের কথা শুনে, কোথাকার খাজানাই পুরি তার মুরিদের কথা শুনে এত বড় দুঃসাহস, এত বড় দুঃসাহস! রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহুম্মা আমাদের দরুদ শুনছেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা রাগান্বিত হয়ে গেলেন। কোথাকার খাজানাই পুরি, কোথাকার পীর, তাদের মুরিদের কথা আবার জংলায় মুক্ত বহুঙ্গের মতো ঘুরে বেড়ানো পাগল হাতির পালেরা শুনে এত বড় মিথ্যা কথা, মিথ্যার আশ্রয়! রাগান্বিত হয়ে গণি জমিদার তাদের বিরুদ্ধে, খাজানাই পুরীর মুরিদের বিরুদ্ধে গণি জমিদার বিচার টানতেছেন। যখন রাজ দরবারে বিচার টানতেছেন, রাজার হুকুম অমান্য করেছে, বিচার কত বড়! এই বিচার টানার সময় খাজানাইপুরীর রুহানি সন্তান মুরিদরা গণি জমিদারের সামনে হুঙ্কার ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, জমিদার সাহেব, যদি আপনার বিশ্বাস না হয়, খাজানাইপুরী মুরিদের কথায় জংলায় মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়ানো পাগল হাতির পালেরা শুনে এই কথাটা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি একটাবার সরজমিনে যাইয়া এটাকে পরীক্ষা করে দেখতে পারেন। কত বড় চ্যালেঞ্জ! রাজ্যের জমিদারের সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করতেছে যে আপনি একটাবার সরজমিনে যাইয়া খাজানাইপুরী মুরিদের কথায় জংলার হাতিরা শুনে এটা আপনার বিশ্বাস হইতেছে না, আপনি সরজমিনে যাইয়া একটাবার তদন্ত করে পরীক্ষা করে দেখতে পারেন। চ্যালেঞ্জের অ্যাকসেপ্ট। জমিদার চ্যালেঞ্জ গ্রহণ করলো। ঘোষণা হয়ে গেল, যখন জংলার পশুরা নামবে, রাজ্যের রাজা জ্ঞানী ব্যক্তিত্ব, যখন জংলার হাতিরা যখন নেমে আসবে, তখন গণি জমিদার স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে এটাকে পরীক্ষা করে দেখবে যে খাজানাইপুরীর মুরিদের কথাই জংলার পশু হাতিরা শুনে। অল্প কয়েকদিন পরে রাজ্যের মধ্যে খবর হয়ে গেল, পাহাড় থেকে বন্য হাতির পাল নেমে আসতেছে। এরকম চ্যালেঞ্জের পরীক্ষার খবরটা তো অল্প সময়ের মধ্যে রাজ্যের আনাচে কানাচে ছড়ে গেছে, ঠিক কিনা কোন? এমন খবর কিন্তু ছড়ে বেশি। ধরম জেলা রাজ্যের মধ্যে সংবাদ পৌঁছে গেছে, হাজার হাজার জনতা দরং জেলার পাহাড়ের পাদদেশে হাজির।
হাজার হাজার জনতা পাহাড়ের পাদদেশে হাজির। এই কারামতরা আমার খাজানাইপুরীর পঞ্চম আওলাদ ছোট হুজুর পাক আলহাজ খাজা আব্দুল কুদ্দুস তিনি নিজে লিখেছেন, গণি জমিদার বর্ণনা করেছেন, ছোট হুজুর পাক এই কারামতরা তুলে ধরেছেন, লিখেছেন। হাজার হাজার জনতা পাহাড়ের পাদদেশে হাজির। স্বয়ং গণি জমিদার তার সৈন্য বাহিনী লইয়া পাহাড়ের পাদদেশে হাজির। বন্য হাতির পাল নেমে আসতেছে। আজকে হলো খাজানাইপুরীর মুরিদের পরীক্ষা। আজকে হলো খাজানাইপুরীর মুরিদের পরীক্ষা। গণি জমিদার বর্ণনা করেছেন, অন্য অন্য দিনের চাইতে আজকে হাতির পালটা আরো অনেক বড়, দ্বিগুণ। সুবহানাল্লাহ। অন্য অন্য দিনের চাইতে আজকের হাতির পালটা আরো অনেক বড়, দ্বিগুণ। হাতির পাল নেমে আসতেছে। হাজার হাজার জনতা পাহাড়ের পাদদেশে হাজির। গণি জমিদার তার সৈন্য বাহিনী লইয়া পাহাড়ের পাদদেশে হাজির। আজকে হলো খাজানাইপুরীর মুরিদের পরীক্ষা। গণি জমিদার বর্ণনা করেছেন, আমি দাঁড়িয়ে দেখেছি, প্রথমে খাজানাইপুরীর মুরিদারা গলায় গামছা ঝুলাইয়া দক্ষিণ দিক হইয়া চক্ষু বন্ধ করে দাঁড়িয়েছে। টপ টপ করে চোখের পানি পড়তেছে। গণি জমিদার বর্ণনা করেছে, আমি দেখেছি তারা দক্ষিণ দিক হইয়া গলায় গামছা ঝুলাইয়া চক্ষু বন্ধ করিয়া টপ টপ করে চোখের পানি পড়তেছে। তারা ডাক দিছে, ওগো মুরিদের দরদি খাজানাইপুরী, বাবা গো, আজকে তুমি যদি রক্ষা না করো আজ আমাদের উপায় না। বাবা তুমি যদি রক্ষা না করো আমাদের উপায় নাই। গণি জমিদার বলেছেন, বর্ণনা করেছেন এই কথা। খাজানাইপুরীকে ডাক দিয়ে এইভাবে বলল, তাদের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানির ফোঁটাগুলি গড়াইয়া গড়াইয়া পড়তেছে। দক্ষিণ দিক হইয়া খাজানাইপুরীকে ডাক দিয়া এই কথাগুলি বলিয়া তারা পাহাড়ের দিক হাতির পালের দিকে ঘুরে দাঁড়াইলো। দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে, ও জঙ্গলার পশু হাতিরা, তোমাদেরকে পূর্বেও বলেছি। খাজানাইপুরীর মুরিদেরা বলতেছে, ও জঙ্গলার পশু হাতিরা, আমরা তোমাদেরকে পূর্বেও বলেছি, আজও এখনো বলতেছি, আমরা হলাম খাজানাইপুরীর মুরিদ। এই ফসল থেকে একটা অংশ খেদমত আকারে এনাইপুর দরবারে আমাদের পীরের বাড়িতে যা, মুর্শিদের বাড়িতে যা। তোমরা যদি ফসলে নামিয়া ফসলটা নষ্ট করো, খেয়ে যদি ফেলো, আমরা মুর্শিদের বাড়িতে খেদমত করতে পারবো না, জমিদারের কর দিতে পারবো না, আমরাই বা খাবো কি? ও জঙ্গলার পশু হাতিরা, খাজানাইপুরীর ওসিলা, খাজানাইপুরীর ওসিলা, তোমরা আমাদের ফসলে নামিও না। গণি জমিদার বর্ণনা করেছেন, যখন খাজানাইপুরীর মুরিদেরা হাতিদের দিকে তাকায় যখন কথাগুলি ছেড়ে দিল, তখন গণি জমিদার বলতেছেন, আমি নিজে স্ট্যান্ডিং দাঁড়িয়ে থেকে দেখেছি সমস্ত হাতিরা যার যার সুরগুলিকে উপরে উঠাইয়া খাজানাইপুরীর মুরিদের কথাগুলি শুনিয়া সমস্ত হাতিরা পিছনে পাছাইয়া পাহাড়ে উঠে চলে গেছে। আমার এমন একটা স্থান হইল না গো, ও দয়াল গো, আমার এমন একটা স্থান হইল না গো, আমি অতি হইয়া কয়দিন গো ভূমণ্ডলে আমার জায়গা কই, আল্লাহুম্মা মাদওয়ানা
ভাইরা আমার, এই দৃশ্য দেখার পরে গনি জমিদার তার মনের ভ্রান্ত ধারণাটা দূর হয়ে গেল। আমার খাজানাইপুরীর মুরিদদেরকে, আমার খাজানাইপুরীর পাগলদেরকে গনি জমিদার রাজ দরবারে দাওয়াত করলো। শাহী মেহমান খানায় বসাইয়া তাদেরকে নিজ হাতে সাইদারি করে খাওয়াইলো। খাওয়ানোর পরে ডাক দিয়ে বলতেছেন, বাবারা, পৃথিবীর জমিনে এত বড় ওলি আল্লাহ আছে আমি জমিদার বুঝতে পারি না। পৃথিবীর জমিনে এই পাক ভারত উপমহাদেশে এত বড় ওলি আল্লাহ আছে আমি বুঝতে পারি না। আর দেরি করো না, আমাকে সাথে করে নিয়ে চলো সেই মহান ওলি আল্লাহর দরবারে। আসামের দরং জেলার খাজানাইপুরের সেই মুরিদেরা, পাগলেরা গনি জমিদারকে সাথে করে নিয়ে এনাইতপুর দরবারে, পূর্ব পাকিস্তান এনাইতপুর দরবারে যখন নিয়ে আসলেন, খাজা বাবা এনাইতপুরি মুরিদের দরদি সেই ঐতিহাসিক শেওড়াতলায় দাঁড়িয়ে আছেন। তিনি কত বড় মুরিদের দরদি, ওই ঐতিহাসিক শেওড়াতলায় দাঁড়িয়ে আছেন। আসামের দরং জেলার পাগলেরা, রুহানি সন্তানেরা, মুরিদেরা জমিদার সাহেবকে লইয়া যখন ওই পাশে এখন 1 নম্বর গেট দিয়ে বর্তমান মসজিদের সামনে যে বড় প্যান্ডেলটা করা হয় ওটা ছিল পুকুর। ওই পুকুর পার দিয়ে মাজার শরীফের দক্ষিণ পার দিয়ে যখন বর্তমান মসজিদ ওই জায়গায় যখন আসে, ওই জায়গায় আসার পরে খাজানাইপুরি মুরিদের দরদি শেওড়াতলায় দাঁড়াইয়া ছোট হুজুর পাক এইভাবে তিনি বর্ণনা করেছেন যে, আব্বাজান খাজানাইপুরি তাদের দিকে হাত বাড়াইয়া ডাক দিছে, ও বাবারা, তোমরা কি হাতির পাল দেখে ভয় পাইছো? কোথায় আসামের দরং জেলা, কোথায় পূর্ব পাকিস্তানের এনাইতপুর দরবার? ঘটনা হয়ে গেল কই? খাজানাইপুরি তাদেরকে দেখে দূর থেকে হাত বাড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, বাবারা, তোমরা কি হাতির পাল দেখে ভয় পাইছো? না বা না, ভয় পাওয়ার কোনো কারণ নাই বাবা গো। তোমরা যখন দক্ষিণ দিক হইয়া আমি খাজানাইপুরিকে ডাক দিয়েছো গো, আমি এনাইতপুর দরবারে আর থাকতে পারি নাই। আমার আরেকটা বাহ্যিক সুরতের সাথে আমার আরেকটা নুরময় মেসালিয়াতের সুরত আছে। আমি নুরময় মেসালিয়াতের সুরতে আমি তোমাদের ডাকে সাড়া দিয়া ওই দরং জেলা তোমাদের সামনে দাঁড়াইয়া, তোমরা আমাকে কেউ দেখো নাই, কেননা আমার সুরতটা ছিল নুরময় মেসালিয়াতের সুরত। আমি খাজানাইপুরি স্বয়ং নিজে তোমাদের সামনে দাঁড়াইয়া আমি নিজে হাতিদেরকে বলেছি, তাই হাতিরা আমি খাজানাইপুরিকে দেখে সুরগুলিকে উপরে উঠাইয়া আমি খাজানাইপুরি সম্মানার্থে হাতিরা পিছনে পাছাইয়া পাহাড়ে উঠে চলে গেছে। খাজানাইপুরি ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আমি এনাইতপুরি নিজে গিয়ে তোমাদের সামনে হাতিদেরকে বলে দিয়েছি। গনি জমিদার এই কথা শুনে দৌড় দিয়া যায় আমার খাজানাইপুরির কদম মুবারকে পড়ে গেল। আমার খাজানাইপুরি মুরিদের দরদি জমিদার সাহেবকে ডাক দিয়ে বলতেছেন, বাবা জমিদার সাহেব, আপনি আমার মুরিদের খেলা কি দেখছেন? আপনি আমার মুরিদের খেলা কি দেখছেন? আসামের দরং জেলায় মুরিদের পরীক্ষা, খেলা কি দেখছেন? বাবা জমিদার সাহেব, আমার মুরিদের খেলা দেখবেন কাল হাসরের ময়দানে। ও আমি সুখে দুঃখে দয়াল তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহ না। ও আমি চিনতে যাইয়া আল্লাহ নবী, ও আমি দেখতে যাইয়া আল্লাহ নবী, সামনে পাইলাম তোমার ছবি গো। শেওড়াতলা বসিয়া বাবা আহা নয়ন জলে বুক বাসাও আমার কেহ নাই। আল্লাহুম্মা
দেওয়ানা তাহলে এনায়েতপুর দরবার কোথায়? পূর্ব পাকিস্তান। তখন পাক ভারত উপমহাদেশ এক, বাংলাদেশ স্বাধীন হয়নি। এটা হলো পাক ভারত উপমহাদেশ। এখনো ভারতে 28টি রাজ্য আছে। কয়টি? জবান ছেড়ে বলেন কয়টি? 28টি রাজ্য আছে। তন্মধ্য থেকে সাতটি রাজ্য স্বাধীন হয়েছে। কয়টি? 7টা রাজ্য স্বাধীন হয়েছে। এখনো 28টি রাজ্য আছে। 7টা রাজ্য স্বাধীন হয়ে গেল কোথায়? পশ্চিম পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, এরপরে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আমাদের পূর্ব পাকিস্তান। মাঝে মধ্যে দেখা লাগে, খেয়াল থাকে না। 7টা রাজ্য স্বাধীন হয়ে গেছে। এই সব মিলিয়ে ছিল এক পাক ভারত উপমহাদেশ। এই পাক ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র ইসলামকে পুনর্জাগরণ করেছেন। আমাদের পাক ভারত উপমহাদেশে কিন্তু ইসলামটা পচে গেছিল। কি হয়েছিল? পচে গেছিল। আমার নবীজি হাদিস শরীফে বলে গেছেন যে আমি নবীজি বিদায়ের 1000 বছর পরে। কত বছর? আমি নবীজির বিদায়ের 1000 বছর পরে ইসলামের মধ্যে পচন ধরবে। কি হবে? ইসলামের মধ্যে পচন ধরবে। ওই সময় একজন মুজাদ্দিদ আবির্ভাব হবে। সুবহানাল্লাহ বলেন। ওই সময় একজন মুজাদ্দিদ আবির্ভাব হবে, যার নামটা হবে আমি নবীজির নামের সাথে মিলিয়ে। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বিদায় নিলেন 1000 বছর পরে। সারা পৃথিবীর মধ্যে কোথাও না এই পাক ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের পতন ধরল। প্রশ্ন করবেন, হুজুর কিভাবে? যদি আপনাদের ইতিহাস জানা থাকে তাহলে মনে পড়ে যাবে, যখন মুঘল সম্রাট ইতিহাস দেখতে হবে। মুঘল সম্রাট ইতিহাসের মধ্যে যখন সম্রাট আকবর যখন ক্ষমতায় আসলো, তখন তিনি ইসলাম ধর্মটাকে বাদ দিয়ে নতুন একটা ধর্ম চালু করলো। বলেন তো সেই ধর্মের নামটা কি? দ্বীনে ইলাহি। ইসলাম ধর্মটাকে বাদ দিয়ে, কেটে ফেলে দিয়ে নতুন একটা ধর্ম চালু করলো সম্রাট আকবর। সেই ধর্মের নাম দিল দ্বীনে ইলাহি। আমার নবীজি বলেছেন আমার বিদায়ের 1000 বছর পরে ইসলামের মধ্যে পতন ধরবে। ও বাংলাদেশের আলেম ওলামা কই আছো? এখন ইসলামের পতন কিভাবে ধরল? সম্রাট আকবর ক্ষমতায় এসে ইসলাম ধর্মটাকে নাখুশ করলো, বাদ দিল, কেটে ফেলে দিয়ে নতুন একটা ধর্ম বানাইলো, যার নাম দিল দ্বীনে ইলাহি। ইসলাম ধর্মের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনে ইলাহিয়ার ধর্মের কালিমা বানাইলো লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। নাউযুবিল্লাহ বলেন। মানে ইসলাম ধর্মের একটা নীতিমালা আছে, নিয়মাবলী আছে, গঠনতন্ত্র আছে, সংবিধান আছে। তাহলে দ্বীনে ইলাহিয়ার ধর্মের গঠনতন্ত্র, সংবিধান লাগবে না? দ্বীনে ইলাহিয়ার ধর্মের আমাদের কালিমাটাকে কেটে দিয়ে, নবীজির নামটাকে কেটে দিয়ে ওই জায়গায় লাগাইলো আকবর খলিফাতুল্লাহ। মানে সম্রাট আকবর সে নিজেই রাসূল। নাউযুবিল্লাহ বলেন। মসজিদে আযানকে বন্ধ করা হলো। আপনারা এই যে কিছুদিন আগে দিল্লির কি মসজিদ? বাবরি মসজিদ। বাবরি মসজিদ নিয়ে কত তুলপাড় হয়ে গেল। টিভিতে, টেলিভিশনে খবর দেখেছেন, মোবাইলে। এই বাবরি মসজিদ কে বানিয়েছেন?
বাবরি মসজিদ বানিয়েছেন সম্রাট আকবরের বাপ সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুন যখন বাবরি মসজিদকে ভিত্তি স্থাপন করবেন তখন এই পাক ভারত উপমহাদেশের যত আলেম সম্প্রদায় ছিল, এই পাক ভারত উপমহাদেশের মধ্যে যত আলেম সম্প্রদায় ছিল, সমস্ত আলেম সম্প্রদায়কে সম্রাট হুমায়ুন রাজদরবারে ডাকলো। বিশাল অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে সম্রাট হুমায়ুন ঘোষণা দিল যে আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছেন, আলেম আছেন, যে যিনি জীবনে কোনোদিন আসরের নামাজটা বাদ পড়ে নাই। সুবহানাল্লাহ। কোন নামাজ বুঝবেন? যে জীবনে কোনোদিন আসরের নামাজটা বাদ পড়ে নাই, আমি তাকে দিয়ে আমার বাবার নামে প্রতিষ্ঠিত এই মসজিদটাকে আমি ভিত্তি স্থাপন করব। ঘোষণার পরে সব আউট। পাক ভারত উপমহাদেশের ভিতরে যত আলেম সম্প্রদায় জ্ঞানী সুদী ছিল, কেউ বের হলো না। সম্রাট হুমায়ুন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, হায় হায়, আজকে তো আমার গোপনটা প্রকাশ হয়ে গেল। কিভাবে? সম্রাট হুমায়ুন বলছেন, আমার জীবনে কোনোদিন আসর তো দূরের কথা, এক ওয়াক্ত নামাজও আমার কাজে যায় নাই। সুবহানাল্লাহ। তিনি কে? এই পাক ভারত উপমহাদেশের মহারাজা সম্রাট হুমায়ুন। তিনি মসজিদকে শুভ উদ্বোধন ভিত্তি স্থাপন করলেন। সম্রাট হুমায়ুনের বাবা সম্রাট সম্রাট বাবরের নামে মসজিদ, বাবরি মসজিদ ভিত্তি স্থাপন করলেন। আর হুমায়ুনের পুত্র সম্রাট আকবর ক্ষমতায় এসে ইসলাম ধর্মটাকে বাদ দিয়ে, বাবা জীবনে কোনোদিনই এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আর তার সন্তান কুলাঙ্গার এসে ইসলাম ধর্মটাকে বাদ দিয়ে নতুন ধর্ম দ্বীনে ইলাহি জারি করলো। জারি করে কালিমাটা চেঞ্জ করে প্রথমেই বাবরি মসজিদে আযানটাকে বন্ধ করে দিল। আমরা সালাম দেই আসসালামু আলাইকুম, আর দ্বীনে ইলাহিয়ার ধর্মের সালাম বানাইছে আল্লাহু আকবার। সালাম কি? আল্লাহু আকবার। আমরা জবাব দেই ওয়ালাইকুম আসসালাম, আর তারা লিখছে যে যে সালাম দিবে তাকে বলতে হবে আল্লাহু আকবার, আর উত্তর দিবে জাল্লে জালালুহু। নাউজুবিল্লাহ বলে, আকবরের উপরেই সমস্ত সম্মান। নাউজুবিল্লাহ বলে। যাই হোক, ইত্যাদি সময় নাই, এইভাবে সাজাইছেন। এইভাবে সাজানোর পরে আমার নবীজি বলছেন, আমার বিদায়ের 1000 বছর পরে ইসলামের মধ্যে পতন ধরবে সারা পৃথিবীর জমিনে। আর কোথাও ইসলামের মধ্যে পতন ধরেনি, এই পাক ভারত উপমহাদেশে ইসলামের মধ্যে পতন ধরলো। ইসলাম ধর্মটাকে বাদ দিয়ে দ্বীনে ইলাহিয়ার ধর্ম অলরেডি জারি হয়ে গেছে। এই পাক ভারত উপমহাদেশের যত আলেম সম্প্রদায় ছিল, সেই দিন কোনো ব্যাককলি কিন্তু বিরুদ্ধে দাঁড়ায়, কোনো ব্যাককলি বিরুদ্ধে দাঁড়ায় নাই। সব টাকার লোভে আকবরের পক্ষে চলে গেছে, সব টাকার লোভে আকবরের পক্ষে চলে গেছে। তখন বাদী হইল কি? আমার নবীজি বলছেন, আমার বিদায়ের 1000 বছর পরে যে ইসলামের মধ্যে পতন ধরবে, ওই সময় একজন মুজাদ্দিদ আবির্ভাব হবে। কি আবির্ভাব হবে? একজন মুজাদ্দিদ আবির্ভাব হবে। আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো সংস্কারক। বাংলা অর্থ কি? সংস্কারক। একজন মুজাদ্দিদ সংস্কারক আবির্ভাব হবে, যার নামটা হবে আমি নবীজির নামের সাথে মিলিয়ে। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীজির চাচাতো ভাই, তিনি এই হাদিসের তাফসীর করতে গিয়ে এত সুন্দর করে লিখেছেন, নবীজির বিদায়ের 1000 বছর পরে
এইভাবে ইসলামের পতন ধরলো। ইসলাম ধর্মটাকে বাদ দিয়ে সম্রাট আকবর দ্বীনে ইলাহি ধর্ম জারি করলো। ইসলামের পতনটা ধরে গেল। আর ওই সময় একজন মুজাদ্দিদ সংস্কারক আবির্ভাব হলো। ভারতের পাঞ্জাবে আবির্ভাব হলো। তার নামটা হলো কি? তার নামটা হলো শায়েখ আহমদ। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন তার নাম হবে, আমি নবীজির নামের সাথে মিলিয়ে তিনি আসলেন শায়েখ আহমদ। সহজ পরিচিতি তিনি কে? তিনি হলেন শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হইল আমাদের নকশবন্দ মুজাদ্দিদিয়া তরিকার ইমাম। পুতিনে যদি ধুলা উড়ে যায় সবকিছু কি উড়বে? হায় হায়, এই পাক ভারত উপমহাদেশের মানুষ আছে কোথায়? যা হোক সেদিকে নয়, আমাদের নকশবন্দ মুজাদ্দিদিয়া তরিকার ইমাম যিনি শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা সকলেই বলি মুজাদ্দিদ আল ফেসানি, কিন্তু তিনার নামটা কি? তিনার নাম হলেন শায়েখ আহমদ। শায়েখ আহমদ। আমার নবীজির আউয়ালের নাম ছিল আহমদ, প্রকাশ হওয়ার পরে নাম হইল মুহাম্মদ। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি, নবীজি বলছেন 1000 বছর পরে পতন ধরবে ইসলামে। ধরলো তখন একজন সংস্কারক আবির্ভাব হবে, মুজাদ্দিদ মানে সংস্কারক। নাম হবে আমি নবীজির নামের সাথে মিলিয়ে, তাই তিনার নাম হলেন শায়েখ আহমদ। নবীজির নামের সাথে মিলিয়ে শায়েখ আহমদ সেরহিন্দ শরীফে জন্ম। মুজাদ্দিদ সংস্কার করলেন, দ্বীনে ইলাহিয়ার ধর্মটাকে ধ্বংস করে দিয়ে ইসলাম ধর্মের পুনর্জাগরণ করলেন, নতুন করে দাঁড় করাইলেন। মুজাদ্দিদ সংস্কার করলেন, ঠিক আছে, তাহলে আল ফেসানি কেন হলো? হাদিসের সাথে নাম ঠিক আছে শায়েখ আহমদ, সংস্কার করবে আসবে মুজাদ্দিদ ঠিক আছে, নাম হবে নবীজির নামের সাথে মিলিয়ে শায়েখ আহমদ ঠিক আছে, কিন্তু আল ফেসানি কেন হলো শেষে? আল ফেসানি শব্দের অর্থ হলো আল মানে 1000, সানি মানে দ্বিতীয় শতাব্দী, দ্বিতীয় সহস্রাব্দী। কিভাবে আসলো? নবীজি বলছেন আমি বিদায়ের 1000 বছর পরে ইসলামের পতন ধরবে, আসবে মুজাদ্দিদ সংস্কারক, সংস্কার করবে, চলবে দ্বিতীয় সহস্রাব্দী। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। বর্তমান এই সহস্রাব্দীর এই যুগের মুজাদ্দিদ শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি রাহমাতুল্লাহি আলাইহি। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। যেই পাক ভারত উপমহাদেশে ইসলামটা ধ্বংস হয়ে গেল, ইসলামটা শেষ হয়ে গেল, নবীজির হাদিসের বর্ণনা অনুযায়ী ইসলামের পতন ধরলো, তখন এই পাক ভারত উপমহাদেশের সমস্ত আলেম সম্প্রদায় কেউ দাঁড়াইল না, ইসলামের জন্য কালিমার জন্য কারো তেল কেঁপে উঠলো না, সকলেই অর্থের লোভে আকবরের পায়ের নিচে চলে গেল। তখন একমাত্র ইসলামটাকে জাগরণ করলেন আমাদের নকশবন্দ মুজাদ্দিদিয়া তরিকার ইমাম শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি রাহমাতুল্লাহি আলাইহি। ও মুসলমান, এই পাক ভারত উপমহাদেশে বসবাস করে যারা তরিকার বিরোধিতা করে মুজাদ্দিদ আল ফেসানিকে মানতে চায় না, আমি মনে করি সে মুনাফিক ছাড়া আর কেউ না। যদি কারণ লাগে, কষ্ট পায়, আমার তো করার কিছু নাই ভাই। আপনি ইতিহাসটা পড়ে দেখেন, কোরআন হাদিস পড়ে দেখেন, মুমিন বান্দা ওই যে আল্লাহ দেখে, আল্লাহ রাসূলও দেখে, জামানার মুমিন বান্দাও দেখে। কিভাবে? খাজা এনায়েতপুরীর একটা কারামত শুনলেন। কোথায় এনায়েতপুর দরবার? পূর্ব পাকিস্তান। আর কোথায়? ভারতের আসাম ধরম জেলা। কোথায় বাংলাদেশ? কোথায় ভারত? কোথায় এনায়েতপুর? আর কোথায় আসাম? এই এনায়েতপুর থেকে আসামে মুরিদ বিপদ পড়ছে, জঙ্গলার পশু পাগল হাতির পালের সামনে। খাজা এনায়েতপুর থেকে দাঁড়াইয়া দেখে, সেই আসামের গরমজেলা পাহাড়ের মুখ থেকে
পরীক্ষায় সম্মুখীন হইয়া গণিত মিটার করছে, খাজানাইপুরি মুরিদেরা দক্ষিণ দিক হয়ে চক্ষু বন্ধ করে খাজানাইপুরি বলে চিৎকার মেরেছে। খাজানাইপুরি বলতেছেন, বাবা গো, আমি তোমাদের ডাক শুনে এনাইপুরে থাকতে পারি নাই, আমার আরেকটা নুরময় মেসাইলাতের সূরত আছে, আমি সেই সূরতে তোমাদের সামনে যাইয়া আমি এনাইপুরি স্বয়ং নিজে হাতিদেরকে বলছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এনাইতপুর থেকে এই বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা থেকে সেই আসামের ধরম জেলায় খাজানাইপুরি ঘটনা চিত্র দেখে এবং মুরিদদেরকে রক্ষা করে আল্লাহ বলছেন, তোমরা যাহা কিছু করো সাইয়্যিদুল্লাহ আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু আমার রাসূলও দেখে, ওয়াল মুমিনিন জামানার মুমিন বান্দারাও দেখে। খাজানাইপুরি এই জায়গা থেকে ওই জায়গায় দেখলো, তাহলে খাজানাইপুরি কোরআনের ভাষায় মুমিন বান্দা। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে? খাজানাইপুরি কোরআনের ভাষায় মুমিন বান্দা। যেই মুমিন বান্দার কথা আমার আল্লাহ সূরা মায়েদায় বলেছেন যে তোমাদের অভিভাবক হইল তিনজন। কয়জন? সূরা মায়েদার ৫৫-তে আল্লাহ বলছেন তোমাদের অভিভাবক গার্জিয়ান হইল তিনজন। আল্লাহ কারা? যে প্রথম নাম্বার আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রথম নাম্বার অভিভাবক আল্লাহ নিজে। দ্বিতীয় নং আমার রাসূল তোমাদের প্রিয় নবীজি। ঘোষণাকার আল্লাহর সূরা মায়েদার ৫৫-তে। তোমাদের দ্বিতীয় নং অভিভাবক গার্জিয়ান হইল আমার রাসূল তোমাদের প্রিয় নবীজি। আর তৃতীয় নং অভিভাবক হইল জামানার মুমিন বান্দা। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহর ঘোষণা, তিনজন অভিভাবক আল্লাহ, আল্লাহ রাসূল, জামানার মুমিন বান্দা। কেন মুমিন বান্দাকে আল্লাহ বারবার টানতেছেন? আমার আল্লাহ এত সুন্দর করে ক্লিয়ার করে বলে দিয়েছেন, আমার হাবিব যখন মদিনার রওজা মুবারকে চলে যাবে ওই সময় থেকে কিয়ামত পর্যন্ত এই সময়টা তোমাদেরকে চলতে হবে ওই মুমিন বান্দার নেতৃত্বে। কেননা আমার রাসূল তোমাদের নবীজি হইল তোমাদের দ্বিতীয় নং অভিভাবক। যখন রওজা মুবারকে চলে আসছে তখন তৃতীয় নং অভিভাবকের জামানা শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কোরআনের আয়াত বুঝতে হবে। শুধু তালাওয়াত করলাম, হেফজ পাস করলাম, তালাওয়াত করলাম আর পাগড়ি বাঁধে দাড়ি বানাইলাম, লাভ নাই। নবী আলাইহিস সালাম সাজলে লাভ নাই। কোরআনটাকে বুঝতে হবে। আমার রাসূল যখন রওজা মুবারকে চলে আসবে ওই সময় থেকে কিয়ামত পর্যন্ত এই সময়টা চলবে মুমিন বান্দার নেতৃত্বে। এজন্যই আল্লাহ বলছে আমার রাসূলের পরে তোমাদের তৃতীয় নং অভিভাবক হইল আমার রাসূল। আমার রাসূলের পরে ওই জামানার মুমিন বান্দা, ওই মুমিন বান্দা হইল তোমাদের তৃতীয় নং অভিভাবক, গার্জিয়ান। ঘোষণাকার আওয়াজ করে বলেন ঘোষণাকার। একটা বার সকলে আওয়াজ করে বলেন ঘোষণাকার। পরবর্তী নং আয়াতে ৫৬ নং আয়াতে আল্লাহ এত সুন্দর করে ক্লিয়ার করে বলে দিতেছে, যারা আমি আল্লাহ, আমার রাসূল এবং ওই জামানার মুমিন বান্দার অনুসরণ পথে মতে সাজেশন অনুযায়ী যারা চললো, আল্লাহ বলতেছেন যারা আমি আল্লাহর সাজেশন, আমার রাসূল তোমাদের প্রিয় নবীজির সাজেশন এবং জামানার তৃতীয় নং অভিভাবক জামানার মুমিন বান্দার দিক নির্দেশনা সাজেশন অনুযায়ী যারা চললো, আল্লাহ বলতেছেন তারাই হইল আমি আল্লাহর দল, আর আমি আল্লাহর দলটাই বিজয়ী জান্নাতি। ঘোষণাকার আল্লাহ। আমার আল্লাহ বলতেছেন তোমাদের অভিভাবক তিনজন, আমি আল্লাহ, আমার রাসূল, জামানার মুমিন বান্দা। যারা আমি আল্লাহ, আমার রাসূল এবং ওই জামানার মুমিন বান্দার সাজেশন অনুযায়ী, দিক নির্দেশনা অনুযায়ী যারা চললো, আল্লাহ বলতেছেন তারাই হইল আমি আল্লাহর দল, আর আমি আল্লাহর দলটাই বিজয়ী জান্নাতি। জবান ছেড়ে বলো সুবহানাল্লাহ।
আমরা গিয়ে খাজা নাই পুরিয়া নাই পুরি বাবা বাবা করি, কোরআন হাদিস বুঝেই করি। কি কর, কোরআনটা এত সহজ না। প্রাণীর ভাই আমার আরে একটু সহজ করে দেই। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমি প্রথমেই যেই আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছিলাম, মূল আলোচনায় কিন্তু আমি এখনো ঢুকি নাই, মূল আলোচনায় আমি এখনো যাই নাই। আমি আমার ভূমিকায় যে আয়াতটা তেলাওয়াত